আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পাইথনের কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। তো পাইথনে দুই ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে। There are two types of control statements, and number one is a selection statement, and number two loop statement. সিলেকশন স্টেটমেন্ট হচ্ছে যেটা আমরা ধরেন আমাদের এ দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে এবং বি এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা কি করলাম, প্রথমে এ এর ভ্যালু সিলেক্ট করলাম একটা, বি এর ভ্যালু একটা করলাম। তো আমরা বলবো যে হয় এ বি এর থেকে বড় হবে, নাহলে বি এর থেকে বড় হবে। হ্যাঁ, যেরকম এটা একটা সিলেক্ট করছি, যে যে কোনো একটা সিলেক্ট হবে, হয় এটা থেকে বড়, নাহলে এটা থেকে বড়। তো এটা হচ্ছে মূলত সিলেক্ট স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টের কাজ। তো আরেকটা হচ্ছে লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্ট হচ্ছে যে একটা লুপের মতো কাজ করে। যেমন আমি বললাম যে 1 থেকে 100 বা 1 থেকে 10। তো আমাদের এটা কি করবে, প্রথমে 1 প্রিন্ট করবে, এরপরে আবার ঘুরে আসি, আবার 2 প্রিন্ট করবে, আবার ঘুরে আসি, আবার 3 প্রিন্ট করবে। এরকম করে মানে ঘুরতে থাকবে, মানে পুরো লুপের মতো এটা চলতে থাকবে যতক্ষণ না আমাদের যদি আমরা বলি যে লিমিট দেওয়া থাকে, যে লিমিট পর্যন্ত চলতে থাকবে। যেমন আমি 10 লিমিট দিয়ে দিলে 10, 1 থেকে 10 পর্যন্ত চলবে, তারপর এটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে মূলত লুপ স্টেটমেন্টের কাজ। তো সিলেকশন স্টেটমেন্টে একটা হচ্ছে যে ইফ, আর লুপ স্টেটমেন্টে যে দুইটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইল এবং ফর। তো আজকে আমরা শুধু মূলত ইফ স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ইফ স্টেটমেন্টের মধ্যে স্টেটমেন্ট ওয়ান, ধরলাম যে আমাদের স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু দেওয়া আছে। তারপর এখানে বললাম যে এরকম স্টেটমেন্ট ওয়ান টু থ্রি করে স্টেটমেন্ট এন পর্যন্ত অনেক স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে। তো আমরা ধরে নিই যে আমাদের একটা কোড দিলাম যে এই স্টেটমেন্ট ওয়ান এবং টু দুইটা স্টেটমেন্ট আছে। তো আমরা তাহলে এখানে কি করব, বলবো যে ইফ হয় স্টেটমেন্ট ওয়ান, না হলে কি হবে স্টেটমেন্ট টু। এই না হলে কি আমরা বলি ইলস। ইফ স্টেটমেন্ট ওয়ান, যদি স্টেটমেন্ট ওয়ান রাইট হয় তাহলে প্রিন্ট করে দেবে, আর যদি এটা রাইট না হয়, তাহলে আমাদের ট্রু না হয়, তাহলে আমাদেরকে পরে দেখবে যে ইলস কি বলছে, না হলে স্টেটমেন্ট টু, তখন এটা প্রিন্ট করবে। তার মানে হয় ইফ মানে স্টেটমেন্ট ওয়ান, আর স্টেটমেন্ট ওয়ান না হলে স্টেটমেন্ট টু। তো আমাদের যদি এখানে দুই এর বেশি থাকে, তিনটা থাকে, তখন কি হবে, তখন হবে ইফ স্টেটমেন্ট ওয়ান, দেন এলস ইফ। এখানে আরেকটা আসবে যে এলস ইফ, একটা নতুন। আর ইফ আর এলস এর মাঝখানে যতগুলো থাকতে পারে, যদি আমার ধরেন যে এখানে চারটা আছে, তো আমাদের কি হবে, চারটার মধ্যে মাঝখানে দুইটা হবে ইলস ইফ দিয়ে, আর প্রথমটা হবে ইফ দিয়ে, লাস্টেরটা হবে এলস দিয়ে। ইফ স্টেটমেন্ট ওয়ান হয় স্টেটমেন্ট ওয়ান, না হলে কি হবে এলস ইফ স্টেটমেন্ট টু, তার না হলে এলস ইফ স্টেটমেন্ট থ্রি, না হলে এলস স্টেটমেন্ট থ্রি ফোর। তার মানে হচ্ছে এই এলস এবং ইফ এর মাঝখানে যতগুলো আছে, আমাদের যত সংখ্যা থাকবে সবগুলো এখানে ভিতরে থাকবে, যে এলস ইফ স্টেটমেন্ট টু, এরকম করে করে যাবে। তো একটা আমরা এখানে মূলত একটা কোড দিলাম, একটা সিম্পল একটা কোড দিলাম এখানে, a ইকুয়াল টু, এখানে কি দিলাম, a ইকুয়াল টু এবং b ইকুয়াল ফোর। তো আমরা বললাম যে ইফ a গ্রেটার দেন b, যদি a কি হয়, b এর থেকে বড় হয়। তো আমরা এখানে দেখতেছি a এর ভ্যালু টু এবং b এর ভ্যালু ফোর, তাহলে অবশ্যই ফোর থেকে b বড় না, দুই বড় না। তো আমরা কি করব, প্রিন্ট, এটা প্রিন্ট করবে না। তো এটা আমাদের কি হবে, যে এটা যেহেতু এটা বড় না, তাহলে এটা প্রিন্ট না করে এটা পরে চেক করবে যে পরেরটা কি আছে। এলস দেওয়া আছে বি গ্রেটার দেন এ, তার মানে এখন বলা হচ্ছে যে বি তাহলে এর থেকে বড়। হ্যাঁ, অবশ্যই বি এর থেকে বড়, কারণ বি এর ভ্যালু ফোর এবং এ এর ভ্যালু টু। যেহেতু বি বড়, তাহলে এটা প্রিন্ট করে দেবে। এটাই মূলত কন্ট্রোল ইফ স্টেটমেন্টের কাজ। তো আজকে আমি মূলত ইফ স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে এখানে আমরা দেখালাম যে একটা প্রোগ্রাম, দুইটা নাম্বারের একটা প্রোগ্রাম দেখালাম, যে এখানে আমাদের এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে, দুইটা ভ্যালু। তো আমি বললাম যে এই ইকুয়াল ইন্টিজার ইনপুট ইন্টার ফার্স্ট নাম্বার। আমরা কেন ইনপুট ইউজ করছি, কেন ইন্টিজার ইউজ করছি, এগুলো কেন এখানে দিলাম, আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। তো আপনারা যার ভিডিওগুলো দেখেননি, অবশ্যই এই পাইথনের প্লেলিস্ট থেকে দেখে নেবেন ভিডিওগুলো। তো আমাদের এখানে এ দিলাম একটা আর বি দিলাম, তো এখানে দুইটা ভ্যালু বসাবো, বসাইলে আমরা ইফ দিলাম, ইফ স্টেটমেন্ট দিয়ে এ গ্রেটার দেন বি দিলাম। এই এ গ্রেটার দেন বি, তো আমার যদি এখন এর মধ্যে একটা ভ্যালু দেব এবং বি এর মধ্যে একটা ভ্যালু দিই, তো আমাদের ইফ চেক করবে যে এ এবং এ গ্রেটার দেন বি কিনা। যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে প্রিন্ট করবে ম্যাক্সিমাম নাম্বারটা কি, এ। আর যদি আমাদের এ গ্রেটার দেন বি না হয়, যদি এ বি থেকে বড় না হয়, তাহলে আমাদের কি করবে, পরেরটা দেখবে যে এলস দেওয়া আছে প্রিন্ট ম্যাক্সিমাম নাম্বার বি, তার মানে তাহলে বি গ্রেটার দেন এ হবে অবশ্যই। তাহলে তখন কি হবে, বি বড় হয়ে যাবে। যদি এ
বি থেকে বড় না হয় তাহলে কি হবে, অবশ্যই বি বড় হবে। তো আমাদের এটা প্রিন্ট করে দিবে। তো আমরা এখানে একটা এখন পাইচার্মে এটা প্রোগ্রামের মাধ্যমে দেখবো। তো আমরা এখানে প্রোগ্রামের সুবিধার জন্য আমাদের সময় যাতে আমাদের বেশি না লাগে, আমাদের ভিডিওটা বেশি লং না হয়, যে এই জন্য আমরা মূলত প্রোগ্রামটা আগে করে রেখেছি। তো আমরা যেখানে যেভাবে দিয়ে রেখেছি এভাবে অবশ্যই প্রোগ্রামটা রান করবে এখানে। তো আমরা এখানে a ইকুয়াল ইন্টিজার ইনপুট ইন্টার ফার্স্ট নাম্বার, b ইকুয়াল ইনপুট ইন্টিজার ইনপুট, এখানে আমরা যে কোনো জিনিস লিখতে পারি। ইন্টার ফার্স্ট নাম্বার এখানে এগুলো লেখার মধ্যে কোনো প্রবলেম হয় না, এটা যে কোনো একটা কিছু লিখলাম। তো এখানে আমাদের ইফ a গ্রেটার দেন b প্রিন্ট করবে ম্যাক্সিমাম নাম্বার a, এবং এলস প্রিন্ট করব ম্যাক্সিমাম নাম্বার বি। তো আমরা এখানে কি করব, এখন রানে ক্লিক করব, দেন রান থেকে আমরা রান তানভীর তো ওকে ওকে রান। তো আমাদের এখানে ইন্টার ফার্স্ট নাম্বার চাচ্ছে। তো আমাদের ধরে নিই যে আমরা এর ভ্যালু দিলাম 2 আর বি এর ভ্যালু দিলাম 4। তো আমাদের এখানে কি করলো যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা সেটাই আমাদের প্রিন্ট করবে। তো ম্যাক্সিমাম নাম্বার এখানে চেক করে দেখলো যে না, আমাদের ম্যাক্সিমাম নাম্বার কিন্তু ছিল এ গ্রেটার দেন বি, এটা ঠিক ছিল, তাই আমাদের এখানে 4 দিয়েছে। এখন যদি এটা আমরা আরেকবার রান করে দেখি, তো তো আমরা রান করলে আবার দেখতে পাবো যে এখন আমরা যদি ভ্যালুটা দিই, ভ্যালু দিই 5, আর এটা যদি 7 দিই, তো আমরা যদি এর ভ্যালু 5 এবং বি এর ভ্যালুটা আমি 2 দিই, ম্যাক্সিমাম নাম্বার এটা দেখতেছি। এভাবে মূলত আমরা চেক করব। তো এখন আমরা ইফ স্টেটমেন্টের আরেকটা দেখবো, আমরা প্রোগ্রাম দেখবো। তো আমরা এখানে দেখলাম যে প্রোগ্রাম ফর ভোট, আমরা ভোট দিই। অনেক সময় আমরা ভোট কিভাবে দিই, আমাদের যদি 18 বছর হয় তো 18 বছর থাকলে আমরা ভোট দিতে পারি, 18 বছর নিচে হলে দিতে পারি না, আর 18 বছরের উপর হলে আমরা ভোট দিতে পারি। তো আমরা দেখলাম যে এখানে তাহলে লিখবো যে প্রোগ্রামটা এভাবে রান করবো যে এ ইকুয়াল ইন্টিজার ইনপুট ইন্টার ইউর এজ। তো আমি এখানে যে কোনো আমার এজ দেবো, এজ দেওয়ার ফলে কি হবে, এটা চেক করবে ইফ এ গ্রেটার দেন ইকুয়াল 18, তার মানে কি আমার এজ, আমি যে ভ্যালুটা দিয়েছি, সে আমার যে এজটা দিয়েছি সেটা কি আমাদের 18 নাকি 18 থেকে বড়। যদি 18 হয় তাহলেও ঠিক আছে, 18 থেকে বড় হয় তাহলে ঠিক আছে। এই জন্য মূলত আমরা গ্রেটার দেন অর ইকুয়াল ইউজ করেছি। তো এখানে প্রিন্ট করবে ইলিজিবল টু ভোট, ভোটের জন্য এটা ইলিজিবল। আর যদি জিনিসটা যদি আমাদের 18 বা 18 উপরে না হয়, নিচে হয়, মানে গ্রেটার দেন লেস দেন 18, তার মানে কি, তখন এটা আমাদের কি বলবে যে প্রিন্ট করবে যে নট এলিজিবল টু ভোট। তো এখন আমরা এটা পাইচার্মের মধ্যে দেখলে এটা আমরা আর ক্লিয়ার হবে। তো আমরা এখানে প্রোগ্রামটা দিলাম a ইকুয়াল ইন্টিজার ইনপুট ইন্টার ইউর এজ, এবং ইফ a গ্রেটার দেন ইকুয়াল 18, তো প্রিন্ট করবে এলিজিবল ফর ভোট, আর অথবা এলস করবে কি, প্রিন্ট করবে নট এলিজিবল ফর ভোট। তো আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন পাইচার্মের মধ্যে কিছু লিখি তখন আমাদের কিছু কয়েকটা কারণে আমাদের প্রোগ্রামগুলো রান হবে না। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা সবসময় খেয়াল করব প্রিন্টের পি আমাদের যাতে ছোট হাতের হয়, আমাদের এইগুলো যাতে এলসি গুলো সবগুলো যাতে ঠিক থাকে। তারপর আমাদের যে এইটা ইন্টারিয়র এজ, এটা যদি অবশ্যই দুটো ক্লোনের ভিতর থাকে। তো আমাদের এখানে আমাদের মোট কথা আমাদের সবকিছু মূলত আমাদের খেয়াল রাখতে হবে, যাতে কোনো যে কোনো একটা মিসিং এর কারণে আমাদের মূলত প্রোগ্রামটা রান হবে না। যদি এখন আমি কি করি, এখানে যদি পি বড় হাতে দিই, অবশ্যই প্রোগ্রামটা রান হবে। এখানে থাকলে আমি একটু দেখাচ্ছি এখানে হয়েছে, কেন হয়েছে এটা একটু বলছি, ওয়েট। তো এখানে একটু প্রবলেমের কারণে হয় না, সেটা হচ্ছে যে পি এর বড় হাতে দেওয়ার কারণে, পি ক্যাপিটাল হওয়ার কারণে মূলত হয়নি। দেখি এখন আমরা রান করে ইন্টারিয়র এজ 14 5, ওকে এলিজিবল ফর ভোট। তার মানে কি, এটা আমার এটা এলিজিবল ফর ভোট। তো এইখানে এলিজিবল ফর ভোট। আর যদি আমি এখন এখানে দিতাম যে আমাদের আরেকবার রান করি, যদি আমরা প্রোগ্রামটাকে আরেকবার রান করি, ধরে নিই আমরা 12 দিলাম, তো আমরা নট ইলিজিবল ফর ভোট, এটা কি আমাদের ভোটের জন্য ইলিজিবল না। তো এখন আবার রান করলাম যে 18 দিই, তো এখানে 18 দিলে কি হয় দেখি, ইন্টার প্রেস করার সাথে সাথে ইলিজিবল ফর ভোট এভাবে মূলত আসে। গ্রেটার দেন ইকুয়াল থাকার কারণে মূলত এটা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন। আর এই চ্যানেলের মধ্যে আমরা লাইভ লিসন নিয়ে আরো সামনের দিকে ভিডিও করব, আমরা এখানে অডিও বুক নিয়ে আসবো। তারপর এখানে আপনাদের যাতে করে আপনাদের স্কিল ডেভেলপ করতে পারেন সেজন্য আমরা স্কিল ডেভেলপ রিলেটেড ভিডিও দেব এখানে, এবং আমরা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে সামনে আরো ভিডিও করব।